ঈদুল আজহাকে সামনে রেখে সাপ্তাহিক হাটে জমে উঠেছে পশু বেচাকেনা। এই মুহূর্তে নওগাঁর সতীহাটে আছেন সহকর্মী এমআর রকি। সরাসরি যাব তার কাছে। রকি, হাটে এই মুহূর্তে বাহারি জাতের গরুতে ভরে উঠেছে এবং আমরা দেখছিলাম দুপুরের পর থেকে হাটের প্রতিটা কানায় কানায় কিন্তু একেবারে গরুর পদচারণা। আশপাশের যেসব খামারি ছিল, যেসব তৃণমূল পর্যায়ে গরু লালন পালন করে থাকেন, তারাই মূলত এই হাটগুলোতে এই মুহূর্তে গরু তুলছেন এবং গত ৩-৪ দিনের ব্যবধানে কিন্তু হাটে এই মুহূর্তে পর্যাপ্ত গরুর যোগান এবং আমরা দেখছিলাম যে পরিমাণ গরুর এখানে উপস্থিতি, সেই তুলনায় কিন্তু ক্রেতার উপস্থিতি কিছুটা কম এবং ব্যাপারী আসলে দূরের ব্যাপারী এলে হাটে কিন্তু বেচে কিনাটা আরো জমজমাট এখানকার যারা খামারি তারা বলে থাকেন। তবে আজকে যে পরিমাণ গরু উঠেছে সেই তুলনায় ক্রেতা কম থাকার কারণে গরুর প্রতি যে দর, সেই দরটা এখানকার যারা খামারি তারা বলছেন যে 10,000 বা 15,000 টাকা পর্যন্ত আজকের হাটে কম দরে গরু কেনা বেচা হয়েছে। অর্থাৎ গরুর সরবরাহ তুলনায় দূরের ব্যাপারই নেই এবং যে পরিমাণ এখানে কেনা বেচা হচ্ছে, এই কেনা বেচায় আসলে তুষ্ট হতে পারছেন না এখানকার যারা খামারি। এবার তারা বলছেন যে কিছুটা হলেও এবার খরচের খাত অনেক বেড়েছে বিগত মৌসুমের চেয়ে, পশু খাদ্যর দর বৃদ্ধি এবং তারা একটা প্রত্যাশিত দরের আশায় কিন্তু এই হাটগুলোতে কুরবানির আগ মুহূর্তে গরু এই মুহূর্তে তুলেছেন। তবে হাটে আমরা দেখছিলাম 100 কেজি বা 110 কেজি ওজনের একটি গরু ভালো মানের একটু দেখে তরতাজা, সেগুলি বিক্রি হয়েছে 85,000 থেকে 90,000 টাকা, যেটা বিগত দিনে তারা বলছিলেন যে 1 লাখ টাকার উপরে কিন্তু তারা বিক্রি করেছিলেন। অর্থাৎ দর ওঠানামার এই চিত্র কিন্তু বিগত কয়েকদিনের ব্যবধানে হয়েছে, কারণ গত 2-3 দিন হাটগুলোতে পর্যাপ্ত বৈরী হওয়ার কারণে উপস্থিতি কম ছিল ব্যাপারীর। তবে এখন গরুর যে পরিমাণ যোগান হচ্ছে, সেই পরিমাণ যোগানের প্রত্যাশার জায়গাটা কিন্তু দূরের ব্যাপারী এবং স্থানীয় ক্রেতাদের উপস্থিতির উপরই গরুর দরদামটা আরো বেশি প্রত্যাশার জায়গাটা এখানকার খামারিদের দিক থেকে আশা করছেন তারা। তো এই ছিল নওগাঁর সতীহাটে সার্বিক গরু বেচা কেনার খবর আমার কাছে। নওগাঁ থেকে সহকর্মী এমআর রকি।